20-30 বছর পর দেবর আমার বাসায় আসবে, এই খুশিতে আমি একদম রাতের ঘুমটাই হারাম বলতে গেলে। আমি আর আমার জামাই দুজন মিলে চলে গিয়েছি মালিবাগ বাজারে গিয়ে আমরা কিছু কেনাকাটা করলাম, যেটা হচ্ছে গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ, আর হচ্ছে টুকিটাকি কিছু সদাই। তো প্রথমে চিংড়ি মাছগুলোকে আমি কাটিং করে রাখতেছি, যেহেতু ইফতারের কিছু আয়োজন আছে। কারণ রমজান মাসে একটা ঝামেলা, যখন আমরা কোনো গেস্ট দাওয়াত দিই, দুটো ঝামেলায় আমাদেরকে পরপর পড়তে হয়। একটা হচ্ছে ইফতারের আয়োজন, আর একটা হচ্ছে রাতে খাবারের আয়োজন। তো সেজন্য আমি চিন্তা করলাম যে সকালে একদম আর্লি মাংস রোস্ট বা গরু মাংস আর হচ্ছে চিংড়ি মাছ, রাতের খাবারের যে আয়োজনগুলো, যে ইফতারের পরে নামাজ পড়ে যে খাবারগুলো খাবে, তো ওই খাবারের আয়োজনটা আমি আগে করে ফেলি। তাহলে কি হবে, কি টেনশন থাকবে না যে কোনটার আগে কোনটা করবো। আর ইফতারের পরে এমনিতেও সময় থাকে না, মাগরিবের নামাজ, তারপরে একটু রেস্ট নেওয়া, আবার এশারের নামাজের পর তারাবি নামাজ, এরপরে সবার সাথে বসে একটু গল্প করা, সবকিছু মিলিয়ে মানে হজবরল অবস্থা হয়ে পড়ে। তারপর আবার হচ্ছে ইফতারের পরে যেসব খাবার দাবার মানে প্লেট ফ্রিজ বের হয়, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার স্যাপার আছে। তো সেই জন্য আমি একদম সকাল সকাল উঠে সবকিছু রেডি করে ফেলতেছি, যাতে আর ইফতারের পর ঝামেলা পোয়াতে না হয়। তো এখানে ইলিশ মাছগুলো আমি কাটতেছি। ইলিশ মাছগুলোর এতটা দাম, আমি ঢাকায় কখনো কোনো মাছ মাংস, এমনকি কাঁচা বাজারের শুধু তরকারি ছাড়া কখনো আমি কোনো মাছ মাংস কেনাকাটা করা লাগে না, যেহেতু আমার গ্রামের বাড়ি থেকে এভরিথিং সবসময় পাঠানো হয়। আর এবার হচ্ছে কি রমজান যেহেতু শেষ অবস্থা, চলে যাব এই অবস্থা, এই জন্য বলেছি যে গ্রাম থেকে কোনো মাছ পাঠানোর দরকার নাই, ফ্রিজগুলো একদম পরিষ্কার করে দেন, টুকিটাকি যা আছে এগুলো রেখে আমরা চলে যাব। তো যেহেতু হঠাৎ করে, আর আমার দেবর হচ্ছে কি ও কারো বাসায় রোজার মানে রমজানে কোনো বাসায় যাওয়াটা একদম পছন্দ করে না, মানে নামাজ মিস হয় বা ভালো লাগে না এই ধরনের একটা। তো সেই জন্য তাকে অনেক কষ্টে রাজি করানো হওয়াতে আরও একটু তাড়াহুড়া করতেছি, যাতে ওকে আর্লি আমি বাসা থেকে বিদায় দিতে পারি, যেন 11টার ভিতরে যেন সে চলে যেতে পারে। তো এইদিকে হচ্ছে কি আমি গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি, প্রায় 10টা-11টা বাজছিল, তখন আমি গরুর মাংসটা বসিয়ে দিলাম। একদম হাতে মেখে সরিষার তেল দিয়ে আমি হাতে মেখে মাংসটাকে বসিয়ে দিলাম। আর হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছ, এই দুটো আইটেম আমি ইফতারের পর বেশি কিছু আইটেম রাখিনি, কারণ আজকে সাদা ভাত করিনি, একদম সিম্পলভাবে আমার ডিসিশন হচ্ছে যে চিকেন পোলাওটা করব, ইলিশ মাছটাকে ফ্রাই করব, আর গরুর মাংসটাকে একটু ঝাল করে ভুনা করে রাখবো। এই জন্য আমি প্রথমে মাংস যেগুলো সিদ্ধ হতে টাইম লাগবে, যে আইটেমগুলো আমার করতে একটু দেরি হবে, ওগুলোকে কোনো রকমে 80% গুছিয়ে রাখতেছি, যাতে ইফতারের পর তাড়াহুড়ো করে করা যায়। এদিকে আমি আমার একটা অভ্যাস কুতকুতে, যখন রান্না করি তখন আমি আশপাশ ময়লা দেখলে আর কাজ করতে পারি না, তখন আমি ওই যে ক্যামেরা ধরা অবস্থায় একটু এদিক ওদিক পরিষ্কার করে নিচ্ছি, আর সব কিছু হাতের কাছে নিয়ে নিলাম। এদিকে হচ্ছে রোস্টের মশলাটা কষিয়ে নিচ্ছি, যাতে রোস্টটা আগে করতেছি। আর আমি আমার বাসায় কখনো রোস্টের মাংস ভাজি করি না, আছে না, হালকা ফ্রাই করে তারপরে একটু রোস্টের মশলা কষিয়ে তারপরে মাংস কষানো, আমি এটা কখনো করা হয় না। আমি ডাইরেক্ট মশলাটাকে ভালোভাবে কষিয়ে মাংস দিয়ে দিই। আর এখানে দিয়ে দিচ্ছি একটু টক দই। আর মাংসটাকে আমি দুই আইটেমের মাংস আমি গুছিয়ে নিচ্ছি এখন, যেটা একটু বেশি টাইম লাগবে, সেটা হচ্ছে রোস্ট আর হচ্ছে গরু। এই দুইটা কোনো রকমে আমি যদি গুছিয়ে রাখতে পারি, তাহলে আমার রাতের অর্ধেক কাজ একদম ক্লিয়ার হয়ে যাবে। আর অনেক কিছু আইটেম রাখি নাই, ইফতারের পরে এমনি সবার একদম পানি খেতে এত প্রচন্ড গরম পড়তেছে বাংলাদেশে, পানি খেতে সবার পেট ডুবু অবস্থা হয়ে থাকে। আমার হয়, আমি জানি না সবার হয় কিনা। তো এখানে এখন হচ্ছে কি ইলিশ মাছটাকে আমি ম্যারিনেট করে রাখতেছি, আর হচ্ছে চিংড়ি মাছটাকেও ম্যারিনেট করে রাখতেছি। এই দুইটাকে আমি একদম শুকনো করার চেষ্টা করব, আর দেখি ডিসিশন কি হয়, সবাই কিভাবে খেতে চাই তাও একটু ডিসিশন নেব। তো ওখানে দুটো আইটেম বসিয়ে দিচ্ছি চুলায়, আর এখানে হচ্ছে মানে সকল মশলা দিয়ে যেভাবে আমরা নর্মাল বাসায় ম্যারিনেট করার জন্য যেভাবে পছন্দ করে, আর আমি যেভাবে পছন্দ করি আমি ওভাবে দিচ্ছি। হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ, সরিষার তেল, একটু পেঁয়াজের রস, একটু রসুনের রস, আর হচ্ছে লবণ, পরিমাণ মতো লবণ, সরিষার তেল দিয়ে দুটো আইটেমকে আমি ম্যারিনেট করে রাখতেছি। তাহলে হবে কি রাতের রান্নাটার একদম ক্লোজ অপশন হচ্ছে যে আমি নিশ্চিন্তে থাকলাম যেগুলো আমার রেডি। তো গরু মাংস হয়ে যাচ্ছে, এদিকে রোস্ট হয়ে যাচ্ছে, এদিকে
হচ্ছে কি একটু আচ্ছা এখানে হচ্ছে কি আমি একটু ইলিশ ফ্রাইতে আমি সবসময় একটু লেবুর রস ইউজ করি। আর এগুলো তো বাজারের কেনা মাছ, অনেক দিন পর্যন্ত এগুলো ফ্রিজিং হয়ে থাকে, তো সেজন্য কেন জানি একটু মনে হচ্ছিল মাছগুলো একটু শক্ত শক্ত টাইপের, তো একটু আমি লেবুর রস ইউজ করলাম। আর এখানে হচ্ছে সরিষার তেল, দুটো আইটেমই ইউজ করলাম। এটা আপনারা সবাই করতে পারেন, কারণ আমি কেন জানি ইলিশ মাছ বা যে কোনো মাছ ফ্রাই করার সময়, যে কোনো মাছ বলবো না, ইলিশ মাছ চিংড়ি মাছ ফ্রাই করার সময় একটু সরিষার তেল ইউজ করলে মাছের স্মেলটাই চেঞ্জ হয়ে যায়, খাওয়ার সময় মাছটা একদম সফটনেস থাকে। তো এই টিপসটা হচ্ছে আমার বড় বোনদের থেকে আমার শেখা, তো ওই কথাটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে ইলিশ মাছের গিলা, কলিজা বা ডিম, এটা হচ্ছে দেবরের সাথে যারা গেস্ট আসবে তারা খুব পছন্দ করে, সেজন্য একটু নিয়ে নিলাম। একবার ভেবেছিলাম যে রেখে দিই, আবার বললাম যে না, রেডি করে ফেলি। আর হচ্ছে চিংড়ি মাছের পাগুলো আমি দিয়ে দিলাম, এগুলা ফ্রাই করার সময় একটু ফ্রাই করে নিব। আমি ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে বুট সিদ্ধ দিয়েছি, গোসটা হয়ে গেছে, বুটটা সিদ্ধ দিলাম। এদিকে হচ্ছে ইসবগুলের ভুসিটাকে, যেহেতু আছরের আজান দিবে টাইম, ইসবগুলের ভুসিটাকে একটু রুয়াবজা দিয়ে ইসবগুলের ভুসি, টোকমাই আর হচ্ছে পানি সবগুলো আর হচ্ছে চিনি দিয়ে ভালো করে ঝাঁকিয়ে আমরা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি একটা নর্মাল একটা ঠান্ডা তাপমাত্রায় থাকার জন্য। আর এদিকে হচ্ছে টেবিলটাকে সাজিয়ে নেওয়া, যেহেতু আমার দেবর, ও যে বললাম 20-30 বছর পর আসতেছে, আমি তো মানে কি বলবো, আমি তো সারাদিন দূরের উপর, সাথে আমার বাসায় যারা ছিল তারাও আমাকে অনেক হেল্প করেছে, আছে আমি সবাইকে দেখাবো। আজকে আমার 2 মেয়েও আমাকে হেল্প করেছে, যারা খুব খুব কম কাজ করে, একদম রান্নাঘরে ঢুকতে চায় না, তারাও আজকে আমার সাথে রান্নাঘরে ছিল, তো আমি শেয়ার করব। এদিকে হচ্ছে কি প্রায় 3টা বাজে, আমি গোছলের আগে আমি চিন্তা করলাম যে একটু টেবিলটাকে আমি নিজে ইচ্ছাই গুছিয়ে রেখে যাই, তাতে হবে কি গোছল করে এসে আবার ইফতারগুলো আমার বানাতে সুবিধা হবে। তো এখানে আমি মুড়ি 3টা, এগুলো আমি নিউ মার্কেট থেকে নিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল, তো আমি 3টা পটে মুড়ি নিয়েছিলাম বয়ামে। পরে আবার চেঞ্জ করলাম যে 3টা বয়ামে মুড়ি না নিয়ে যদি আমি মাঝেরটাই আমি খেজুর নিই, বেস্ট হবে, 3টাতে না নিই। তারপর আমি টেবিলে একটু রাখলাম। আর হচ্ছে এখানে মোটামুটি প্রত্যেকটা জিনিস আমার রেডি, ভুপের আইটেমগুলোর আমি রেডি করে রাখলাম, সব কিছু এনে এনে রাখবো যাতে ঠান্ডা না হয়ে যায়। আর এখানে টিস্যু দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা গ্লাসে গ্লাসে একটা 2টো করে গ্লাস দিয়েছি, একটাই শরবত থাকবে, একটা টিস্যু থাকবে, যারা বসবে তারা টিস্যু ইউজ করার পর যদি সাদা পানি খাবে, নয়তো বিভিন্ন আইটেমের জুস রাখা হয়েছে সেটা খাবে। তো এই তো আমি এখানে গোসল করে নামাজ পড়ে আবার একটু রান্না করে আসলাম বিকালে ইফতার রেডি করার জন্য। আর এটা হচ্ছে কি বলে, ছই পিঠা বা চুষি পিঠা বলে, তারই ছোট পিঠাগুলা, এটাকে আমাদের দেশে আমরা ছোটবেলা থেকে যেটা শুনছি এটার নাম হচ্ছে গুড়া পিঠা, মানে ছই পিঠা বা চুষি পিঠার ছোট পিঠাটা। তো ওই পিঠাটা আমি একটু রান্না করে রাখতেছি, যে মিষ্টি কিছু আইটেম যেন ওরা মানে যারা ঝাল খাবে তারা তো ঝালের প্রতি একদম আসক্ত, আর যারা মিষ্টি খাবে তাদের জন্য একটু কিছু মিষ্টি আইটেম আমি রেডি করতেছি। এদিকে মামুনকে আমি পাঠিয়েছি বাসায়, এই আইটেমগুলো একদম ছিল না, কোক, তারপরে হচ্ছে লেবু, তারপরে হচ্ছে পুদিনা পাতা, ধনিয়া পাতা, টমেটো, শসা, মামুন নিচে গিয়ে এগুলো নিয়ে আসলো। এদিকে আমার শ্যামের রান্নাটা প্রায় হয়ে আসতেছে, এগুলাকে ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রাখবো। গরুর মাংসতে আমি বাগার দিয়ে দিলাম, গরুর মাংসটা একদম পারফেক্টলি ভাবে হয়ে গেছে, শুধু রান্নার সময় একটু গরম করে দিব। ওই যে বললাম আমার মেয়েরা আমার সাথে আজকে কাজ করতেছে, যারা রান্নাঘরে আসতে একদম চায় না প্রচন্ড গরমের কারণে, তো ওদেরকে একদম সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি, বললাম যে সবাই কাজ করতে হবে, আজকে কেউ বসে থাকতে পারবে না। তো এখানে জেসমিন আম ছিলতেছে, আর এখানে হচ্ছে পপি হচ্ছে শসা কাটতেছে, আর হচ্ছে মিম হচ্ছে তরমুজ কাটতেছে। এখানে হচ্ছে 3জন সিরিয়াল বাই কাটাকাটিতে লেগে গেছে, যে ইফতারের একদম আগ মুহূর্তের এই আইটেমগুলো। এদিকে হচ্ছে একটা কাস্টার্ড রেডি করতেছি, সেটা হচ্ছে সাগু বা সাবুদানা দিয়ে, এটাকে কে কি নামে না জানে, আমরা যেমন সাগুদানা বা সাবুদানা বলে, তো ওগুলাকে আমরা একটু সিদ্ধ করে রেখে দিলাম। এদিকে হচ্ছে ওরা কাটাকাটিতে নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আমি ওখানে সাগুদানার জন্য ফল ফ্রুট কিছু গুছিয়ে নিব। আর এদিকে হচ্ছে ওরা যে সালাদ আইটেমটা আছে, শসা, লেবু বা এভরিথিং, এগুলা কেটে কেটে রেডি করে নিচ্ছে। আর আমি একটু টেবিলটা আবার একবার ঘুরে ফিরে দেখাচ্ছি, যে এই যে আমি বললাম যে খেজুরটা আমি মাঝখানে দিলে বেটার হবে, আমি খেজুরটাও দিয়ে দিলাম, 2টা মুড়ির বয়াম, আর হচ্ছে একটা হচ্ছে খেজুরের। আর এখানে হচ্ছে শসা কেটে নিচ্ছি, শসা তো মাস্ট, রমজান মাসে খাবে সবাই, আর শসাটা আসলে ভালো, শরীরের জন্য অনেক ভালো। আমরা যে ঘামাচ্ছি শসা খেলে, শসাতে আসলে পানির পরিমাণ এতটা থাকে শসা তরমুজে, অন্তত স্বস্তি পাওয়া যায় শসা খেয়ে।
তো আমি শশাগুলোকে কেটে নিলাম। আর হচ্ছে আমের জুস করবে। এখানে হচ্ছে ওরা আবার সবাই রান্না করে এক এক সাইডে এক একটা করতেছে, কে কি করতেছে। আমি শুধু ক্যামেরাটা ধরলাম, বললাম যে আজকে সব রাঁধুনি রান্নাঘরে। আর আমি এটা ঠান্ডা বারবার চেক করতেছি যে ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দিব। এটা হচ্ছে হালিম করেছিলাম। এত বড় মানে ভিডিওটা যদি আমি শেয়ার করি তাহলে অনেক বড় হয়ে যাবে। হালিম করেছিলাম, হালিমটাকে আমি বাগার দিয়ে দিতে বললাম ময়ফুলকে। ময়ফুল হালিম আজকে অনেক হেল্প করতেছে সবাই আমাকে, খুব তাড়াহুড়া। এখানে হচ্ছে চিকেন ফ্রাই, মামুন চিকেন ফ্রাইগুলোকে বিস্কিটের গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছে। আর ও হচ্ছে মিম হচ্ছে কাস্টার্ডের দায়িত্বে আছে, ওকে বলছি যে তুমি কাস্টার্ডটা ওকে করে ফেলো। আর এদিকে হচ্ছে পপি আমগুলো মানে জেসমিন আমটাকে ওকে কুচিয়ে দিয়েছে, বাট ও শুধু জুসটা করতেছে। এটা হচ্ছে কাস্টার্ডের জন্য, কাস্টার্ড লিকুইডটা ওকে। আর হচ্ছে খাওয়ার আর্লি মানে খাওয়ার 10-15 মিনিট আগে আমরা ফলগুলো কেটে নিব। আর মামুন তো যে চিকেন ফ্রাই নিয়ে চিকেন ফ্রাইগুলো গোছাচ্ছে। আর হচ্ছে পপি বলতেছে আজকে এত গরম আর এত দৌড়াদৌড়ি হচ্ছে, মনে যেন সব কাজ আমরা সবাই একসাথে করব। তো এখানে হচ্ছে কাস্টার্ডটাকে আমরা বারবার চেক করতেছি, তাও ঠান্ডা হচ্ছে কিনা আমরা ফ্রিজে রেখে দিব। এদিকে হচ্ছে চিকেন ফ্রাই হচ্ছে, আর হচ্ছে দুধ গরম করে রেখেছি। আর এদিকে আমি একদম 10-15 মিনিট আছে, আমরা ইফতারটা রেডি করে ফেললাম। ইফতারের আয়োজনটা আমি শেয়ার করতেছি পরবর্তীতে কোনো ভিডিওতে, বা একটু যদি সময় থাকে আমি খাবার আইটেমটাও শেয়ার করব। এ হচ্ছে কাস্টার্ড, আমরা কাস্টার্ডের সাথে শুধু ফলগুলোকে মিক্স করে দিলাম, কাস্টার্ডটাকে ফ্রিজে রেখেছিলাম। আর সব কিছু গুছিয়ে দিয়েছি, মেহমানও চলে আসছে। আর এখন রাত 9টা বাজে, চিকেন ফ্রাই, রোস্ট আর হচ্ছে গরু মাংস আর এগুলো তো রান্না শেষ। আর হচ্ছে ডিম। তো এখানে হচ্ছে কি আমি চিকেন পোলাওটা করে ফেলবো। চিকেন পোলাও করার জন্যই কিন্তু দুপুরে আমি চিকেনটাকে ওকে করে রেখেছি। আর হচ্ছে ইলিশ মাছটাকে সরিষার তেলে ইলিশ মাছটা ফ্রাই করে নেওয়া হচ্ছে। এদিকে হচ্ছে বলক আসছে, আমি মাংসটাকে পোলাওর সাথে দিয়ে একটু দমে রেখে দিব। আর এই হচ্ছে ব্লগার, আরেকজন ব্লগার, তার পেজের নাম হচ্ছে মেশকাত কুকিং অ্যান্ড ব্লগ। তো ও একটু ভিডিও নিচ্ছে। এই তো আজকে ছোটখাটো একটা ব্লগ শেয়ার করলাম, অনেক বড় হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ সবাইকে।